সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত বানান করে তাজবিদ সহ কোরআনুল কারীম শিখিয়ে থাকি। যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, অথবা যারা সাধারণ রয়েছেন, নতুন রয়েছেন, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা নিয়মিত করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো দর্শক, আমরা এখন সূরা কাহাফ শিখতেছি। গত ক্লাসে আমরা 16 নম্বর আয়াত শেষ করেছি, এখন আমরা 17 নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, র শিন জবর রস, ওয়া তা রস শিন মিম জবর শাম, সিন জবর সা, ওয়া তা রস শামসা। এখানে মিম সাকিনের ইজহার হয়েছে। মিম সাকিনের যেই তিনটি হুকুম রয়েছে, আমরা যদি সেখানে যাই, সেখানে দেখবে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এখানে মিম সাকিনের পরে সিন আসছে, এজন্য মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়াতারাশ শামসা, হামজাজের ই, দাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ইদা, ত জবর ত, লাম জবর লা, তলা, আইন তা জবর আত, তলা আত, তা জবর তা, জা খারা জবর জা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাজা, ওয়া জবর ওয়া, র পেশ শুরু, তাজা ওয়ারু। এখানে আমরা রটাকে মোটা করে পড়বো। এখানে কেন রকে মোটা করব, এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে গিয়ে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। আমরা এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে কিন্তু সবগুলো সূত্র দেখতেছি। এই বইটা আমাদের জন্য খুবই জরুরি যদি আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই। আর এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাব। তাযাওয়ারু, আইনুন জবর আং, আং। এখানে আমরা গুণনা করব। এখানে কেন গুণনা হবে, আমরা দেখতেছি এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে কাফ আসছে। তা আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে, 4টি হুকুম, 9 নং সূত্রে যাব। নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এখানে একটি হরফ কিন্তু কাফ রয়েছে। আমরা একটু ইকফার সূত্রটা দেখব। ইকফা, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পর ইকফার হরফ কাফ এসেছে, এজন্য আমরা গুন্না সহ অস্পষ্ট পড়ব। অস্পষ্ট কেন বলা হয়, কারণ ইকফার গুন্নাটা নাকের থেকে বের হয়, নাকের বাসি থেকে, এজন্য এটাকে অস্পষ্ট বলা হয়। আং, কাফা জবর কাহ, ফাজের ফি, কাহ ফি, হা মিম জের হিম, আং কাহ ফি হিম। মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। জাল আলিফ জবর জা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, তালাম জবর তাল, জা তাল, ইয়া জবর ইয়া, মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই, জা তাল ইয়ামি, নুন জের নি, জা তাল ইয়ামিনি, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। এগুলো আমরা এই মধ্যে তবাইটা 1 নং সূত্রে পেয়ে যাব। মদের হরফ 3টি: ওয়াও, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো এখানে সবগুলোতে এক আলিফ টান হবে। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা। গইন জবর গ, র জবর র, গ র, বা তা জবর বাত, গ র বাত, তা কফ জবর তা ক, তা ক। এখানে কলকলা করতে হবে। কলকলা কাকে বলে, আমরা এটা দেখার জন্য আমাদের 10 সূত্র কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব
কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই যে আমরা আওয়াজটা করতেছি তা ক, এটাই হচ্ছে কলকলা। তা ক, রজের রি, এখানে র পাতলা হবে। আমরা 7 নং সূত্রে দেখেছি র এর নিচে জের হলে র পাতলা হয়, চিকন হয়। তা ক রি, দত পেশ দু, হা মিম পেশ হোম, তা করি দু হোম, তা করি দু হোম। মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও হবে না। মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। জাল আলিফ জবর জা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, তাসিন জবর তাস, জা তাস শিন জের শি, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, জা তাস শি মা, লাম জের লি। ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হোম, ওয়া হোম, মিম সেকেন্ডের ইজহার, মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই। ওয়া হোম, ফাইয়া জের ফি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই, ওয়া হোম ফি, ফাজিম জবর ফাজে, কলকলা ফাজে। ওয়াও জবর ওয়া, ফাজে ওয়া, তামিম দুই জের তিম, ফাজে ওয়া তিম। তিম এখানে আমরা গুণনা করব। কেন গুণনা করব? আমরা দেখতেছি এখানে তানবিন আসছে, তানবিনের পরে মিম। আমরা তানবিনের সূত্রে যাব, 9 নং সূত্র। সেখানে আমরা দেখব ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, বেলাগুন্না, বাগুন্না। বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া, বাগুন্না গুন্না সহ। বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একটু ঈদগামে বাগুন্নার সূত্রটা দেখি। ঈদগামে বাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে আমরা দেখতেছি তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে, জন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ফাইজে ওয়া তিম, মিম নুন জের মিন, হা পেশ হু, মিন, মিন। এখানে নুন সাকিনের ইজহার, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে। আমরা নুন সাকিনের ইজহারটা যদি বের করি, সেখানে দেখব যে ইজহার অর্থ স্পষ্ট পড়া। ইজহারের হরফ 6টি, তার মধ্যে একটি হচ্ছে হা। নুন সাকিনের পরে হা আসার কারণে ইজহার হবে, স্পষ্ট পড়তে হবে। মিন এবং হায়ের মধ্যে অক্ফ করার কারণে সাকিন হবে। জাল খেরা জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা, মিম নুন জের মিন। এখানেও নুন সাকিনের ইজহার হবে। কেন? কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে। মিন, হামজা খেরা জবর আ, মধ্যে বদল। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। মিন আ, ইয়া খেরা জবর ইয়া, এটা হচ্ছে মধ্যে তবাই। মিন আয়াতা, লাম জের তিল, মিন আয়াতিল, লাম খারা জবর লা, হাজের হি। এখানে খারা জবরের কারণে একালিফ টান হবে। মিন আয়াতিল্লাহ। এখানে আল্লাহ শব্দের লামকে আমরা চিকন করেছি, পাতলা করেছি। এটার কারণ কি? আমরা যদি 7 নং সূত্রে যাই, 7 নং সূত্রে আমরা দেখব আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। তো এখানে আল্লাহ শব্দের ডানে জের থাকার কারণে আমরা আল্লাহ শব্দের লামকে চিকন করেছি। মিন আয়াতিল্লাহ, মিমিয়া জবর মাই, মাই। এখানে নুন সাকিনের ঈদগামে বাগুন্না, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে। এই সবগুলো কিন্তু আমরা 10 সূত্রের কোরআন শিক্ষা থেকে বিগত ক্লাসগুলোতে কয়েকবার করে দেখেছি, যার কারণে এখন আমরা বারবার ওগুলো দেখাইতেছি না, অন্যথায় আমরা পড়ায় আগাইতে পারবো না। মাইয়া, হা জবর ইয়া, দাল্লাম জের দিল, মাইয়া দিল, লাম খারা জবর লা, হা পেশ হু, মাইয়া দিল্লাহু, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া লাম জবর ওয়াল, ফাহু ওয়াল, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা, দাল জের দি, ফাহু ওয়াল মুহতাদে। অক্ফ করার কারণে দালের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটা কলকলা হবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। ওয়া জবর ওয়া, মিমিয়া জবর মাই, ওয়া মাই ঈদগামে বাগুন্না, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়া মাই, ইয়া দত পেশ ইউদ, লাম লাম জের লিল, ইউদলিল, ওয়া মাই ইউদলিল, ফা জবর ফা, লাম নুন জবর লাং, ফালাং, নুন সাকিনের ইকফা, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। আমরা যদি 9 নং সূত্রটা বের করি, 9 নং সূত্র আমরা দেখব নুন সাকিনের যে 4টি হুকুম, তার মধ্যে একটি হচ্ছে ইকফা,
ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি। তা, থা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তো একটি হরফ কিন্তু এখানে তা রয়েছে। তো নুন সাকিনের পরে এখানে তা আসার কারণে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ফালাং, তা জবর তা, জিম জের জি, তাজি, দা জবর দা, ফালাং তাজিদা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ফালাং তাজিদা লাহু। হু এখানে আমরা এক আলিফ টানতেছি কেন? আমরা যদি 6 নং সূত্রে বের করি তাহলে দেখব হায়ে জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলে কাসিরহ বলে। এই যে হাটা, এই হায়ে জমিরের আগে এবং পরে কোথাও সাকিন নেই, এক আলিফ টান হবে। লাহু, ওয়া জবর ওয়া, লাম ইয়াজিল লি, ওয়ালি, ইয়া মিম দুই জবর ইয়াম, ওয়ালিয়াম। তানভিনের পরে মিম আসছে ঈদগামে বা গুন্না, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়ালিয়াম, মিম র পেশ মোর। এখানে আমরা রকে মোটা করব। মোর, র কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা 7 নং সূত্র বের করব। 7 নং সূত্রে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে র সাকিন তার ডাইনে কিন্তু পেশ রয়েছে, এজন্য র মোটা হবে। মোর, শিনজের শি, মোর শি, দালালিফ দুই জবর দেন, মোর শি দা, একালিফ টান হবে, কারণ আমরা 5 নং সূত্রে দেখেছি দুই জবরের বামে অক্ফ করলে মধ্যে আওয়াজ। আমরা যদি 5 নং সূত্র একটু দেখি, দুই জবরের বামে অক্ফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। তো এখানে দুই জবরের বামে অক্ফ করার কারণে একালিফ টান হবে, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। ومن يضلل فلن تجد له وليا مرشدا। ওয়াও জবর ওয়া, তাহা জবর তাহ, ওয়া তাহ, সিন জবর সা, ওয়া তাহ সা, বা পেশ বু, হা মিম পেশ হুম, ওয়া তাহসাবুহুম। মিম সাকিনের পরে হামজা আসছে, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়া তাহসাবুহুম, হামজা ইয়া জবর আই, আই এটা হচ্ছে লিনের হরফ। আমরা 4 নং সূত্রটা বের করলে সেখানে দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। আই, কফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়া পড়িতে হয়। আই ক, ওয়াও দুই জবর যাও। তানবিনের পরে নিয়মে বাগুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আই ক, ওয়া জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম। মিম সেকেন্ডের পরে র, সুতরাং মিম সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়া হুম, র পেশ শুরু। এখানে র মোটা, কারণ আমরা 7 নং সূত্রে দেখেছি র এর উপর জবর বা পেশ হলে রকে মোটা করতে হয়। র পেশ শুরু, কফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই রুকু, দাল দুই পেশ দুন, রুকুদ। এখানে অক্ফ করার কারণে এটার মধ্যে তবাই থাকবে না, এটা মধ্যে আর জি হয়ে যাবে, 3 আলিফ টানতে হবে। মধ্যে আর জি কাকে বলে? আমরা যদি 3 নং সূত্র একটু বের করি, সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তো এখানে আমরা এই যে পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, আর মদের হরফের পরেই আমরা ওয়াকফ করে দিছি, তো এই জন্য এখন এটা মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। وتحسبهم أيقاظا وهم رقود। ওয়া জবর ওয়া, নুন পেশ নু, ওয়া নু, কফ লাম জবর কল, ওয়া নু কল, লাম জেল্লি, ওয়া নু কল্লি, বা পেশ বু, হা মিম পেশ হুম, ওয়া নু কল্লিবুহুম। দাল আলিফ জবর জা, মধ্যে তবাই, তালাম জবর তাল, জা তাল, ইয়া জবর ইয়া, মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই, নুন জেন্নি, ওয়া নু কল্লিবুহুম যাতাল ইয়ামিনি। ওয়াও জবর ওয়া, দাল আলিফ জবর যা, ওয়া যা, তা শিন জবর তাশ, ওয়া যা তাশ, শিন জের শি, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, লাম জের লি, ওয়া যা তাশ শিমাল। এখানে অক্ফ করার কারণে এটা মধ্যে আরজি হবে, আমরা ইতিমধ্যে দেখেছি জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, কাফ লাম জবর কাল, ওয়া কাল, বা পেশ বু, হা মিম পেশ হুম,
ওয়াকালবুহুম মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে বা আসলে, দুঃখিত, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা গুন্না সহ পড়তে হবে। ওয়াকালবুহুম বা আলিফ জবর বা সিনজের সি বা সি ত দুই পেশ তুং বা সি তুং, তানবিনের পরে দাল আসছে, দাল হচ্ছে ইকফার হরফ, তো গুন্না সহ স্পষ্ট করে পড়তে হবে। বা সি তুং দাল জের জি র আলিফ জবর র, জবরের পরে আলিফ মধ্যে তবাই, জি র আইনিয়া জবর আই হাজের হি, লিনের হরফ জি র আই হি, বা লাম জের বিল ওয়া জবর ওয়া, বিল ওয়া সদিয়া জের সি, দাল জের দি, বিল ওয়া সিদ, মধ্যে আরজি, কারণ জেরের পর ইয়া সেকেন্ড মদের হরফ, আর মদের হরফের পরে অক্ফ করার কারণে এটা মধ্যে আরজি হয়ে যাবে, 3 আলিফ টেনে পড়তে হবে। وكلبهم باسط ذراعيه بالوصيد، لم جبل لا، وطاجر ويت لا ويت، طاجبر طال معين جبل لا، طلع تاجبر تا، لا ويت طلعت، لا ويت طلعت، عين جبر عالم يا جبر لاي، لين الحرف عليها ميم جرهم عليهم، মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, স্পষ্ট করে পড়তে হবে। আলাইহিম লা জবল্লা ওয়ালাম জবর ওয়াল্লা ওয়াল্লাম ইয়া জবল্লাই, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। লা ওয়াল্লাইতা জবর তা, লা ওয়াল্লাইতা, মিম নুন জের মিন হা মিম পেশ হুম, মিন হুম, নুন সাকিন, নুন সাকিনের পরে ইজহার হরফ হা আসছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মিন হুম, ফাজের ফি র আলিফ জবর র, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফি র, র ওয়াও দুই জবর র, ফি র র, ঈদগামে বা গুন্না, তানবিনের পরে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ফি র র, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা মিম পেশ মু, ওয়ালা মু, লাম হামজা জেল্লি তা জবর তা, ওয়ালা মুলি তা, মিম নুন জের মিন হা মিম পেশ হুম, মিন হুম, নুন সেকেন্ডের ইজহার, নুন সেকেন্ডের পরে ইজহার হরফ হা এসেছে। আমরা যদি একটু ইজহারটা দেখি দর্শকদের কারণ শিক্ষা থেকে, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহার হরফ 6টি, তার মধ্যে একটি হচ্ছে হা। আমরা ইজহারের সূত্রটা যদি দেখি, নুন সেকেন্ড ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে হা এসেছে, এজন্য গুন্না ছাড়া আমাদেরকে স্পষ্ট পড়তে হবে। মিন হুম, মিম সাকিনের পরে র, এটাও মিম সাকিনের ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মিন হুম, র আইন পেশ রু, বা আলিফ দুই জবর বান, রু বা। 5 নং সূত্র আমরা দেখেছি, দুই জবরের পরে অক্ফ করলে মধ্যে আওয়াজ এক আলিফ টেনে পড়তে হয়। ওয়ালামুলিতা মিনহুম রুবা। তো দর্শক, আজকে আমরা সূরা বাকারার 18 আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা এতটুকুই পড়ব। আপনারা যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই বইটি সংগ্রহ করতে হবে, 10 সূত্রে কোরআন শিক্ষা। কারণ এখানে যেই মাখরাজগুলো, মদগুলো রয়েছে সবগুলো আমি এখান থেকে বলেছি, আপনারা দেখেছেন। আর এই বইটা সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটি পেয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।